জোনাকি চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। ইতিহাসের গলিঘুজি জোনাকির সাথে খুঁজি, পঞ্চম পর্ব। আজকের পর্বের বিষয় সীতাকুণ্ড পুষ্করিণী। এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন খেজুরির আঞ্চলিক গবেষক, বিশিষ্ট শিক্ষক, প্রাবন্ধিক মাননীয় সুদর্শন সেন মহোদয়। সীতাকুণ্ড পুষ্করিণী, সেই পুকুরের সম্পর্কে অজানা অলৌকিক রহস্য তুলে ধরবেন সুদর্শন সেন মহোদয়। প্রথমেই আমি জোনাকি চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে দাদাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। দাদা, ধন্যবাদ। সকলকে ধন্যবাদ জানাবো জোনাকি চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার শেখ আসমত ভাইকে এবং তার সাথে ক্যামেরাম্যান ভাইটি রয়েছে, শুভ এবং সাইফুল ভাই রয়েছেন। আজকে আমরা একটি খেজুরির রহস্যময় পুষ্করিণীর সম্পর্কে আলোচনা করব। আপনারা জানেন অনেকেই যে এই মুহূর্তে কাঁথি মহকুমার প্রাচীনতম শিবালয় মন্দির কিন্তু ভীমেশ্বর মহাদেবের মন্দির, বর্তমান কাঁথি মহকুমার। প্রায় 500 বছরের প্রাচীন সেই ভীমেশ্বর মহাদেব মন্দিরের পাশাপাশি দুটি পুষ্করিণী ছিল, ইতিহাস বলে। আমরা স্থানীয় গ্রামবাসী হিসেবে বহু প্রাচীন মানুষের কথা শুনেছি, বয়স্ক মানুষেরা বলে থাকেন যে সেই দুটো পুষ্করিণীর একটি বর্তমানে পাশ দিয়ে বয়ে চলা হুগলি নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে, আর মন্দিরের ঠিক উত্তর পশ্চিম দিকে অবস্থিত যে ছোট্ট পুষ্করিণীটি ছিল সেটির অস্তিত্ব এখনও রয়েছে। আমরা এই যে ছোট্ট পুষ্করিণীটি প্রায় মজে গিয়েছে এই যে পুষ্করিণীটি আমরা দেখতে পাচ্ছি, এটার নাম সীতাকুণ্ড পুষ্করিণী। এটি বেশ রহস্যময় এবং এই স্থানটি একটু গা ছমছমে। স্থানীয় মানুষেরা ভৌতিক এবং দৈবিক এই দুটি কারণেই এই স্থানে আসতে চান না। খুব কম মানুষে এখানে, রাতের বেলা তো একেবারেই নয়, দিনের বেলাও খুব কম মানুষে এখানে আসেন। এই পুষ্করিণীটি আগে কিন্তু আরও বেশ বড় ছিল বলে আমরা শুনেছি। আমরা এখানে এই পুষ্করিণীটা দেখলে বুঝতে পারবো এই জায়গাটা মজে গিয়েছে। দুপাশে বিস্তীর্ণ বালিয়াড়ি ছিল, এখনও বালিয়াড়ির কিছুটা অস্তিত্ব রয়েছে। এই বালির ধস নেমে এই জায়গাটা মজে গিয়েছে। আর মনে রাখতে হবে এই পুষ্করিণীটি কিন্তু অনেক পুরনো। একটা সময় ভীমেশ্বর মহাদেব মন্দিরে যে গাজন হতো চড়কের সময়, তখন কিন্তু ভক্তরা এই পুষ্করিণীর জল ব্যবহার করতেন। কোনো এক সময় এটা চলে আসা প্রচলিত গল্প, সীতা নামের কোনো এক ভক্তা মহিলা এই পুষ্করিণীতে স্নান করতে নেমে সে আর ওঠেনি। তারপর থেকে এই পুকুরটির নাম লোকের মুখে মুখে সীতাকুণ্ড হয়ে যায়। আমরা জানি কুণ্ড বলা হয় মানে যেখানে গাজনের যে ভক্তরা যে জল ব্যবহার করে। এবং এই পুষ্করিণী নিয়ে 1970 সালে এবং 71 সালে সে সময় ভীমেশ্বর মহাদেব মন্দিরের উপরে বজ্রপাত হয়, আর 1971 সালে হুগলি নদীর ভাঙনে মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয়। আর সেই পুরনো যে বড় পুষ্করিণী যেটা পদ্মপুকুর নামে পরিচিত ছিল, অনেক পদ্ম ফুল ফুটত, সেটিও নদীগর্ভে বিলীন হয়ে যায়। কিন্তু এই পুষ্করিণীটি আজও অস্তিত্ব টিকে রয়েছে। স্থানীয় মানুষদের এই পুষ্করিণী নিয়ে তাদের মধ্যে অনেক অলৌকিক কথা প্রচলিত রয়েছে। যেমন এখানে রাতে বিভিন্ন ধরনের শব্দ হয়। এই পাশে কিন্তু রয়েছে সেই বিখ্যাত খেজুরির সেই যে হিজলি যেটাকে বলা হয় বাদাম, মানে কাজু বাদামের গাছ, যেটা এখানে জঙ্গলে বিভিন্ন শব্দ হয় এবং এই পুষ্করিণীটিকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। এই পুষ্করিণীর জল কেউ নোংরা করেন না, জ্ঞান তো যারা জানেন। এবং এখানে
শৌচকার্য বা কোনো রকম নোংরা ফেলা ইত্যাদি হলে লোকেরা জ্বরে আক্রান্ত হয়, বিভিন্ন ধরনের অসুখের সম্মুখীন হন। এবং এই পুষ্করিণীর জল নিয়ে একটা সময় স্থানীয় এলাকায় প্রচুর পরিমাণে তরমুজ ইত্যাদি শশা অন্যান্য জিনিস চাষ হতো, কিন্তু এই পুষ্করিণীর জল ব্যবহার করার পরে দেখা গেল প্রচুর ফললেও কিন্তু সেগুলো সেই টাকা তার রাখতে পারছে না, মানে সেগুলো খরচ হয়ে যাচ্ছে বিভিন্ন রোগ ভোগে। তার ফলে কিন্তু এখান থেকে পুষ্করিণীর জল থেকে চাষ করা বন্ধ করে দেওয়া হয়। এবং এই পুষ্করিণীটি স্থানীয় মানুষদের এখানে এই পুষ্করিণীর জল তো কোনোভাবেই স্থানীয় মানুষ ব্যবহার করেন না প্রথমত, এবং এই পুষ্করিণীর চারিদিকে বিভিন্ন ধরনের অলৌকিক শব্দ যেমন শোনা যায়। এবং এই পুষ্করিণীর একটু সামনের দিকেই এখানে কিন্তু বর্তমানে দীর্ঘদিন ধরে হয়ে আসছে, এখন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সপ্তাহ করা হয়। তার ফলে স্থানীয় মানুষেরা কিন্তু এখানে আর ভয়ে আসেন না। এবং এই স্থানটা একটু জঙ্গলের ভেতরে, আমরা বেশ আসমত ভাই আর আমি যখন আসছিলাম, আমরা সবাই আসছিলাম, বেশ একটু গভীর জঙ্গল। এখন মেলা চলছে, কিন্তু এখানে মানে বিকালের পরে এই জায়গাটায় সন্ধ্যার সময় আসার কথা ভাবাই যায় না। বেশ জঙ্গল পেরিয়ে আমরা এখানে এসেছি, এবং এখানটায় এই দিনের বেলা, এখন দুপুরের সময়, বিকেলের পর থেকে এই জায়গাটার মানে পরিবেশ পাল্টে যায়। এলেই একটা গা ছমছমে ভাব থাকে, আর পাশাপাশি কিন্তু বাড়িঘর নেই, এবং এখান থেকে খুঁটিটাও বেশ দূরে। তার ফলে এই জায়গাটা একটা অলৌকিক একটা পরিবেশ গড়ে ওঠে। এখানে কিন্তু স্থানীয় মানুষেরা এখানে আসতে ভয় করে। আর এটা কিন্তু সেই ভীমেশ্বর মহাদেব মন্দিরে সময়কার একমাত্র শেষ স্মৃতিচিহ্ন বলা যায়। তার সেই ঐতিহাসিক ভীমেশ্বর মহাদেব মন্দির, যেটা 1584 পূর্ববর্তী সময় নির্মিত হয়েছিল তিরুতেন মহাপাত্র কর্তৃক, সেই সময়ের পুষ্করিণী। আর একটি ছোট্ট তথ্য দিই, এখানে একটা সময় এই পুষ্করিণীর পাশাপাশি একটা সময় কলাগাছিয়ার বিখ্যাত জমিদার তারা এখানে একটি বাংলো তৈরি করেছিলেন অথবা বাংলো ক্রয় করেছিলেন। অনেকে বলেন বাংলোটি অনেক পুরনো। এই বাংলোটি 1349-এর যে বন্যা হয়েছে, সেই বন্যায় ধ্বংসপ্রাপ্ত হয়। তার আগে অবধি অস্তিত্ব ছিল। তখন সেই বাংলোর এবং এই পুকুরের, এটা কিন্তু প্রচলিত কথা যে এর মালিকানাটা নাকি কলাগাছিয়ার বিখ্যাত জমিদার মাইতিদের ছিল। এবং আমি অনেক এখানকার প্রবীণ মানুষদের মুখে শুনেছি, যাদের বয়স এখন 90-এর বেশি, তারা ছোটোবেলায় জগদীশ মাইতি বাবু, মানে জগদীশ চন্দ্র মাইতি, কলাগাছিয়ার প্রসিদ্ধ জমিদার, তিনি এখানে আসতেন এবং বাংলো বাড়িতে মাঝে মাঝে কিছু সময় অতিবাহিত করতেন। তাদেরই একটা সময় এই সম্পত্তিটা তাদেরও হয়ে গেছিল। যাই হোক, এখন এটা হিডলি যে বিড অফিসের আন্ডারই রয়েছে। আমরা খুব ছোট করে হলেও এই অলৌকিক পুকুরটির সম্পর্কে আমরা আলোচনা করব।